আজকে মজার বিরিয়ানি রান্না, বাঙালিভাবে বিরিয়ানি রান্না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মাইমুনা ইয়াসমিন রেসিপিতে বিরিয়ানি রেসিপি দেখাবো। চলুন আপনারা আজকে দেখাই। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা রয়েছে। চাউল ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, সেটি এখন আমরা গোশতটি লবণ দিয়ে একটু ভেজে নেব, তাহলে যাতে যেন স্বাদটি একটু বেশি লাগে, সেই জন্য এই কাজটি আমরা করে নিচ্ছি। তেল ছাড়াই ভেজে নিচ্ছি আমরা। লবণ দিয়ে দিলাম। এভাবে আমরা একটু সময় রেখে ভেজে নেব। এই কাজটি করলে একটু সুস্বাদু বেশি লাগে, সেই জন্য। এরপরে আমরা তেল দিব। তারপরে আমরা গোস্তটি দিয়ে দিলাম। গোস্তটি দিয়ে এবার আমরা একটু কষিয়ে নেব। এরপরে আমরা যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আছে এবং কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার আমরা বিরিয়ানির যে মশলা আছে সেই মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো মশলাটি দিবেন, বেশি দিলে গ্যাস হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। এরপর আমরা একটু নাড়াচাড়া করব, সুন্দর করে কষিয়ে নেব। লবণ, তেল এগুলো আপনারা পরিমাণ মতো দিবেন, যার যেমনই লাগে সে তেমনই দিবেন। এরপরে হালকা একটু পানি দিয়ে দেব। এখন আমরা পোলাওয়ার চাউল যেটি ভিজিয়ে রেখেছিলাম সেটি আমরা সেকে ভিতরে দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম। তারপরে একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে এই সময়। নাড়াচাড়া করে একটু সময় পরে পানি দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা ঢেকে দিলাম। এই তো এখন হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না। মাইমুনা ইয়াসমিন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা পরিবেশন করেছি খুব দারুণ ডেলিশিয়াস বিরিয়ানি রান্না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।